ফাইনালি সমস্ত জিনিস আমি একসাথে করে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অ্যানিভার্সারিতে, ভ্যালেন্টাইন্স ডেতে কি কি গিফট পেয়েছি। প্রথমেই দেখাই, আমার হাত কিন্তু পুরো ফাঁকা। সমস্ত রিং আমি খুলে রেখেছি, কারণ এই গরমকাল আর ঘরে আমার অত সেজেগুজে থাকতে ভালো লাগে না। যেহেতু ভিডিও করি, যেটুকু সাজগোজের দরকার সেইটুকুই। স্কিন কেয়ার করে নিয়েছি, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন শুধু অতনু আসার অপেক্ষা, ও আসলে একসাথে আমরা ডিনার করব। আর যা আজকে আমি তোমাদেরকে দেখাবো সব কিছু কিন্তু আমি একদিনে পারচেস করিনি। আমি কিছু কিছু করে পারচেস করেছি, রেখে দিয়েছি, আর মনকে বুঝিয়েছি যে এটা এই দিনের জন্যই আমি এটা কিনেছি, আর এই দিনেই আমি এটা পরবো। যদিও সোনার জিনিস দেখলে মেয়েরা আর থাকতে পারে না, আমি অলরেডি আগে আগে পরে নিয়েছি, আমি ভিডিওতে তোমরা দেখেও ফেলেছো। তাও আরেকবার করে তোমাদেরকে দেখাচ্ছি। ক্যারেট লেন থেকে নিয়েছি কিছু জিনিস। শুধু আমি কিনিনি, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু সিনটিও কিনেছে। সিনটি পাপা সিনটিকে গিফট করেছে। তো এক এক করে তোমাদেরকে দেখাই। সবার ফার্স্টে দেখাই বিধান জুয়েলার্স থেকে এই রিংটা আমি নিজেকে গিফট করেছি। আমার এই রিংটা ভীষণ পছন্দ হয়েছে। এটা কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিয়েছি। আমার আগে একটা ডায়মন্ডের রিং ছিল, যেটা ফুলের মতো একদম খুব সুন্দর ডিজাইন ছিল, ওটাও আগে। কিন্তু একঘেয়ে হয়ে গেছে, অনেক দিন পরেছি, তাই ভাবলাম এই রিংটা নিই। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোনটা কেমন হয়েছে। এটা আমাদের এই সামনের বিধান জুয়েলার্স থেকেই নিয়েছি। এই যে এটা নিয়েছি। দাঁড়াও একটু ভালো করে গুছিয়ে দেখাই, না হলে আগে যেগুলো আমি নিজেকে নিজে গিফট করেছি সেগুলো দেখিয়ে নিই। বা আরেকটা কানের কোথায় গেল? আরেকটা কানের পড়ে গেছে। এখন যে পরিমাণে সোনার দাম, মানে সোনা কিনতে গেলে লিটারেলি ভয়ই লাগে। এই দেখো, এটা হচ্ছে একটা কানবালা, যেটা আমি নিজেকে গিফট করেছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। ভালো করে তোমাদের ডিজাইনটা দেখাই। এটা কেমন হয়েছে বলো। আর ভীষণ সুন্দর, একটু ছোট, বাট আমার একটু ছোট হালকা জিনিস ভালো লাগে। এই যে কানে পরার পর এরকম লাগবে। এখন আমি 90 পরে আছি, তো সাজগোজ করার পর আশা করি ভালোই লাগবে। কেমন হয়েছে জানিও। আর এই ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে পরে কিন্তু আমি এটা ব্লগের সঙ্গে অ্যাড করবো না, এটা আমি আলাদা করে পোস্ট করব। তারপর দেখাই আরও একটা রিং। আমি অনেকগুলো রিং কিনেছি। এটাও আমি নিজেকে দিয়েছি, এই ভি রিংটা। ভি রিং এর আগে আমাকে পরতে দেখেছো। এই বলগুলো যে আছে সেখানে স্টোন বসানো ছিল। স্টোনগুলো যেহেতু ডায়মন্ড নয় বা এডি স্টোন নয়, নর্মাল স্টোন, সেগুলো না একটু ইয়েলো স্টেন পড়ে যাচ্ছিল। সেই জন্য আমি ওইটাকে চেঞ্জ করে কাকুকে বললাম যে তুমি এটা বল করে দাও, তাহলে পরে বেশ সোনাটা সোনাও থাকবে, স্টোনের কোনো আমার। এই হচ্ছে রিংটা, ভালো হয়েছে। হ্যাঁ, একটু ঘুরিয়ে ফুরিয়ে পরবো, আমার রিং এর ভীষণ শখ, আমি শৌখিন। দাঁড়াও, তারপর আরো একটা আছে। এই একটা রিং, এই রিংটাও আমি নিজেকে নিজে গিফট করেছি। আমি না টাকা সঞ্চয় করি না, শুধু সঞ্চয় করি সোনা। আমার সোনা বানাতে ভীষণ ভালো লাগে। আর এগুলো কিন্তু আমি ওই যে বললাম 1 মাস 2 মাসে কিন্তু করিনি, অনেকগুলো মাস আমার সময় লেগেছে। তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পুরো হাত ভরা রিংটা, এই যে ক্লোজ দিয়ে দেখাচ্ছে। এটা একটা ব্যান্ড যাই হোক, ব্যান্ড রিং বানাতে বলেছিলাম, কিন্তু হাফ ব্যান্ড, আমার ফুল ব্যান্ড ভালো লাগে না, তাই এটা বানিয়েছি। এই একটা রিং বানিয়েছি, আর সুন্দর করে রেখে নি, নাহলে আবার এদিক ওদিক হয়ে গেলে গল্প। তারপর দেখাই, এই রিংটা দেখিয়েছি কিনা আমি তোমাদেরকে আমার খেয়াল নেই। এটা হচ্ছে একটা গিনি রিং, পরেই দেখাই। এই হচ্ছে গিনি রিংটা। প্রথমেই গিনি রিংটা আমি সোনাটার চারদিকে স্টোন দিয়ে বানিয়েছিলাম। তারপর ভাবলাম স্টোনের যখন আমি ধরো কোনো সময় বাই চান্স সেল করলাম, তো স্টোনের যে এটা ওটা তো লস আমার। তো তার জন্য আমি ভাবলাম পুরোটাই সোনার নিই, যে স্টোন টোন কিছু থাকবে না। এই হচ্ছে আমার গিনি রিংটা। কেমন হয়েছে? ভালো হয়েছে? জানিও কিন্তু অবশ্যই কোনটা বেশি ভালো হয়েছে। এই হলো। ও আরও একটা রিং আছে। এই রিংটা কিন্তু বাই দ্য ওয়ে এটা আমাকে অতনু গিফট করেছে, যদিও এটা আমার বলতে আমি ভুলে গেছি। এটা আমাকে অতনু গিফট করেছিল, গিনি রিংটা।
এটা হচ্ছে একটা ডায়মন্ডের রিং, পড়ে যাস না। এটাও আমি বিধান জুয়েলার্স থেকে নিয়েছি। তারও তোমাদের বক্সটা দেখাই ভালো করে, বক্সের মধ্যে করে দেখাই। আমার হাতটার যা অবস্থা এখন, তার থেকে বক্সে দেখাই। এই হচ্ছে রিংটা, একদম সিম্পল ডিজাইন, সেরকম কিছু নেই আহামরি, বাট পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। অতনু চলে এসছে, এখনই বোবর চিৎকার শুনতে পাবে তোমরা। এইবার দেখাই অতনু আমাকে অ্যানিভার্সারিতে কি দিয়েছে। আমার পেঁচিয়ে গেছে, তাড়াতাড়ি দেখায়, নাহলে এক্ষুনি চিৎকার করবে। এই যে এই মঙ্গলসূত্রটা দিয়েছে, ছোট্ট সুন্দর কিউট। আমার না এরকম ছোট্ট ছোট জিনিস খুব ভালো লাগে। এই ছোট্ট কিউট মঙ্গলসূত্রটাও আমাকে দিয়েছে, আর এটা আমি বানিয়েছি। আমার গলাতেও দেখো একটা পেন্ডেন্ট রয়েছে, ছোট্ট স্লিক একদম চেন, এটাও আমি বানিয়েছি কাকুর দোকান থেকে, মা লক্ষ্মী জুয়েলার্স থেকে। এটাও মা লক্ষ্মী জুয়েলার্স থেকেই বানিয়ে দিয়েছে। আওয়াজ পাওয়া শুরু হয়ে গেছে, ওরকম হবেই, তাকে ইগনোর করো। এবার দেখাই, সিনটির জন্য নেওয়া হয়েছে এই ছোট্ট সুন্দর দেখো ডায়মন্ডের ইয়াররিং, লাভ, দুটো লাভের মধ্যে দুটো ছোট্ট ছোট্ট পুচকু পুচকু ডায়মন্ড দেওয়া রয়েছে। এটা সিনটির গিফট, ভ্যালেন্টাইন্স ডে গিফট, যা বলো, এই গিফটই। ও কোনো একটা পারপাসে একসঙ্গে গেছিলাম, কিনেছি, তাই আমি রেখে দিয়েছিলাম। আর এই চেনটা তো তোমরা আমাকে পরতে দেখেছো, এটাও সিনটির, আমি পরি, আমি পরি। এই বাবারে, তোমাদের দেখাতেই যেমন আমার চোখ কানা হয়ে যাবে। যাই হোক, এখানে একটা তোমার ওই কি যেন পান্না বসানো আছে। আর এই হচ্ছে চেনটা, একদম স্লিকের মোপর চেনটা। এই একটা চেন, এটাও সিনটির। এই একটা রিং, আমার ফিঙ্গার রিংয়ে ভীষণ শখ, এটা আমি পরেছি, তোমরা দেখেছো। এই হচ্ছে ফিঙ্গার রিংটা, দেখো এটা হচ্ছে ডিজাইনটা, এটা প্যাচের রয়েছে, এই যে এরকম প্যাচ সিস্টেম। এটা বড় ছোট সবই করা যায়, অ্যাডজাস্টেবল রয়েছে। এই হচ্ছে রিংটা, দেখিয়ে দিলাম। আরও একটা রিং আছে, দাঁড়াও, যতদূর সম্ভব এটাকে রুবি বলে। এটার পাশে চারিদিকে দেখো ডায়মন্ড দেওয়া রয়েছে, এটাও ক্যারেটল্যান্ড থেকে নিয়েছিলাম। ব্যাস, এই হচ্ছে আমার অ্যানিভার্সারি ভ্যালেন্টাইন্স ডে গিফট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনই মানে কি বলবো, চিৎকার বাৎকার সব শুরু হয়ে যাবে। তো চলো, পরে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা আবারও বলছি বড় হয়ে যায়, অলরেডি 8 মিনিট হয়ে গেছে, এটা আমি আর ব্লগে দেবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট। আবার ক্যামেরাটা অন করলাম, একটা জিনিস দেখাতে। বাবু, রিংটা পড়ে গেল, একটু তোলতো, একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই নোয়াটা। এই নোয়াটা এর আগেও আমি বানিয়েছিলাম দুবার, তোমাদের সঙ্গে আমি পিকচার শেয়ার করে দেবো, দুদিকে দুটো। তো এটা হচ্ছে মুখটা, আর এই দেখো পুরোটা একদম রাউন্ড করেছি। আমার একটা স্কোয়ার আছে, মানে ওই এই জায়গাটাই যে স্কোয়ারের মতো ওটা আছে, তা ভাবলাম দুটো সেম নিয়ে কোনো লাভ নেই, এটা আমি রেগুলার ইউজ করবো, তার জন্য আমি এটা বানিয়েছি। কেমন হয়েছে জানি, কিছু না ঘেটে যাচ্ছে, আমার সব হচপচ হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে বারবার করে আমি ভিডিও এন্ড করছি, আবার মনে হচ্ছে এটা তো দেখানো হয়নি, ওটা মিস হয়ে গেছে। তো যাই হোক, ক্যারেটল্যান্ড থেকে আমাকে খুব সুন্দর একটা জুয়েলারি বক্স গিফট করেছে, তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখো জুয়েলারি বক্সটা কি, ও এই দিকেও ওপেন কর, বাহ, এটা তো দেখিনি, এটা দেখিনি, দেখো দুটো আছে, এখানেও রাখতে পারবো আবার এখানেও রাখতে পারবো, বেশ সুন্দর না জিনিসটা। এটা আমাদের গিফট করেছে। চলো টাটা।